ডাক্তার ইউনূস স্যার আমার কথা একটু শোনেন। রাষ্ট্রে বাংলাদেশের মানুষ একটু শোনেন। কথা হলো, যারা এই পর্যন্ত বিপদগ্রস্ত আছে বন্যা যে সমস্ত জেলাগুলা, আপনি দয়া করে মায়া করে রাষ্ট্রীয়ভাবে যারা 22 জন দায়িত্ব আছেন তাদের কাছে অনুরোধ হলো, যে সমস্ত জেলার মধ্যে বন্যা কবলিত এলাকায় মানুষ বিপদগ্রস্ত আছেন তাদেরকে এনজিওরা যারা ঋণ দিছে ওই এনজিওগুলো মিনিমাম 6 থেকে 9 মাসের মধ্যে তাদের কিস্তিটা মাফ করে দিবার বলেন। আর যারা খামারি মুরগি গরু মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দয়া করে মায়া করে আপনারা যেভাবে পারেন মাফ করে দিতে বলেন এনজিওদের এবং ব্যাংকেদের। তারা তো এমনি ক্ষতিগ্রস্ত, তাদের উপরে চাপ দিলে তারা ব্রেন স্ট্রোক করে মারা যাবে। বাংলাদেশের মানুষরা ভাই কী বলেন এবং প্রবাসী ভাইরা কী বলেন, কথাগুলোকে আমার ঠিক আছে কি নাই? যদি ঠিক না থাকে কমেন্টে জানান, ঠিক যদি থাকে শেয়ার করে সবাইকে জানান। ডক্টর ইউনূস স্যারের কাছে যেন এই কথাগুলো যা পৌঁছায়, ছাত্রছাত্রী বাইরের কাছে যেন কথাগুলো পৌঁছায়, দেশ বিদেশে যেন কথাগুলো পৌঁছায়। যেভাবে পারেন আপনারা শেয়ার করুন, শেয়ার করে কথাগুলো সবাইকে জানিয়ে দিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ঋণগুলো যেন মাফ করে দেয়। খুবই খুবই ক্ষতিগ্রস্ত তারা। এই যে একটা মুরগির খামার দেখলাম, কয়েকটা মুরগি খামার দেখলাম ভিডিওর মধ্যে, আহা আরে ভাই শেষ, মুরগি ময়রা শেষ, কিছু কিছু জায়গায় গরু ময়রাও শেষ, কিছু কিছু জায়গায় মানুষও তো ময়রা শেষ। তার মধ্যে যদি আবার ঋণ আর এনজিওর এসে যদি বলে আমার কিস্তি দাও, ওই লোকের আবার ব্রেন ডিস্টার্ব হয়ে যাব। তাই বলছিলাম আমরা যেখানে আছি খুব ভালো আছি, শুকনো জায়গায় আছি, আমাদের এলাকায় পানি ওঠে নাই, ওই সমস্ত এলাকার জন্য খুব মায়া লাগে। আপনারা যারা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শান্তি দেওয়ার জন্য সিটে বসছেন, 22 কোটি 20 কোটি মানুষের দায়িত্ব নিছেন, তাদেরকে বলছি দয়া করে মায়া করে বন্যা কবলিত এলাকায় যে কয়টা জেলা আছে সমস্ত জেলার কিস্তিগুলো ঋণগুলো যেটা বেশি মাফ করে দেওয়ার, যেটা কম কিস্তি নেওয়ার মতন তাদেরকে সময় দেন। মিনিমাম 6 মাস বা 9 মাস পর থেকে এই 2 মাস 3 মাস টাইম দিয়ে স্যার কিচ্ছু হবে না, পানির মতন টাইম জায়গা। তারা গুছাইতে স্যার সময় লাগবে, তারা গুছাইতে স্যার অনেকদিন সময় লাগবে। স্যার বাংলাদেশের মানুষরা আপনারা একটু সাপোর্ট করেন ডক্টর ইউনূস স্যারকে, যে কথাগুলো আমি ঠিক বলছি কি না। যদি ভুল হয়ে থাকে আমার কমেন্টে জানাবেন, আর যদি ঠিক হয়েও থাকে আমাকে কমেন্টে জানাবেন। এই বলে আমার কথা আমি শেষ করতেছি। ভুল হয়ে গেলে মাফ করে দিন। যদি আপনাদের ভালো লাগে কথাটা, দেশ বিদেশে মানুষের কাছে অনুরোধ করতেছি, আমি কোনো ইউটিউবার না, কোনো ফেসবুকার না, কোনো টিকটকার না, সবার কাছে কথাটা শেয়ার করে দিন দয়া করে। রেখে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।